সংঘর্ষে রণক্ষেত্র মুন্সিগঞ্জ, গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে আজ সকাল থেকেই মাঠে নামে আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে পুলিশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত দুজন আন্দোলনকারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল। আজ রোববার 4 আগস্ট সকাল 10টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এখনও পর্যন্ত অন্তত 10 জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তেও পারে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, এদিন শহরের সুপারমার্কেট এলাকায় বিক্ষোভের কর্মসূচি পালনের ডাক দেয় শিক্ষার্থীরা। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একই চত্বরে অবস্থান নেয় দলীয় কর্মীরা। বেলা 10টার দিকে কৃষি ব্যাংক চত্বর থেকে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনকারী মিছিল বের করলে ধাওয়া দেয় আওয়ামী লীগের দলীয় কর্মীরা। পরে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় এক ভয়ানক সংঘাত। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনা ঘটলে কৃষি ব্যাংক চত্বর সহ পুরো সুপারমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চলতে থাকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকালে সড়কে টায়ার ও আগুন জ্বালাতেও দেখা গেছে।